এত জ্বালাতন আর সহ্য হচ্ছে না আমার বন্ধুরা, কি বলবো আমি, না ঘরে বাড়িতে থাকতে পারছি। সত্যি কথা বলছি, বর্মশাইকে কবে থেকে বলছি এর একটা বিহিত করো বিহিত করো বিহিত করো, কিন্তু সে তো আমার কথা কানেই তোলে না। মানে আমার সমস্যা না, এই জন্য তো গায়ে লাগে না অ্যাকচুয়ালি। তো মনাই চলে গেল স্কুলে, আর বিল্টু আজকে যাবে না। বিল্টু যে টিউশন থেকে আসলো, এসে শুয়ে শুয়ে টিভি দেখছে। মানে সকালে ঘুম থেকে উঠে টিউশনে গেল, খেয়ে দিয়ে এসে বলছে আমার মাথা ব্যথা করছে, শরীরটা জ্বর জ্বর লাগছে। তো ওর অ্যাকচুয়ালি জ্বর এসছে, ওষুধ আনা হয়েছে, খেয়েছে। তো যাই হোক, এখন জ্বর নেই, তো বললাম যে থাক, আজকে স্কুল যেতে হবে না, স্কুলে গিয়ে যদি আবার জ্বর আসে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা খাইনি এখনও, খাবো। তাড়াহুড়া, সেই সকালে 7টায় উঠেছি, তবুও আজকে কীভাবে যে সময় গেল বাপরে বাপ। তাড়াহুড়ার মধ্যে ওকে ভাতটুকু বেড়ে দেওয়ার সময় পাচ্ছিলাম না, এত তাড়াহুড়া। মানে চাটা খেয়ে একটু মোবাইলটা নিয়ে বসেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। তো চলো, এখন সবজি টবজি কেটে তারপরে আমরা খাবো সকালের খাবার, খেয়ে দিয়ে তারপর দুপুরেটা রান্না করবো। তো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। চলো, বসলে তো হবে না, ও শুয়েই আছে। আজকে ওয়েদারটা যেন কেমন, সকালে উঠে দিয়ে প্রচণ্ড রোদ, আর একটু বৃষ্টি পড়লো, আবার রোদ উঠে আবার বৃষ্টি পড়ে, কখনো মেঘলা, এরকম ওয়েদার চলছে। কিন্তু প্রচণ্ড গরম, চিনসা গরম। এখানে দেখে যে ডাল সেদ্ধ এখনও নামায়নি। তো চলো সবজিপাতিগুলো কেটে নিই। পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি কড়াইতে, এগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে এসছে। আর এখানে দেখো যে কচু শাকটা ভাপ দিয়ে রেখেছি, ভাপ না দিলে না গলায় চুলকায়। তো এখন এই যে শাকটা দিয়ে দেবো, একটু চিপে চিপে দেবো, না জলগুলো ঝরে যায়। অনেকক্ষণ আগেই তো রেখেছি, এই জন্য ঠান্ডা হয়েছে। কচুর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়েছিলাম, যেন একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো হলুদ আর লবণ দিয়ে দিলাম। এই একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন আবার দেখো কি রোদ উঠেছে। এই দেখো কি রোদ, কি তাপ, ফাটাফাটি রোদ। তো এটাকে এখন এভাবেই ভাজবো আস্তে আস্তে, মানে হালকা আছে। আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। তো চলো এটাকে একদম রেডি করে তারপরে দেখো শাকটা হয়ে গেছে। চলো নামিয়ে নিই। দেখো এখানে ভেন্ডি ভাজা বসিয়েছি, রসুন ফোড়ন দিয়েছি। আর এখন ডালটা কাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো, ভাজাটা নামিয়ে। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর ডিমের মামলেট করে তরকারি করবো। এরপর দুটো পটলও ভেজেছি বর্মশাইয়ের জন্য। মামলেট করে ঝোল করলাম, আলু সেদ্ধ করে করেছি। আর মামলেটগুলো দেখো অর্ধেক অর্ধেক করে কেটে দিয়েছি, তাহলে সুবিধা হয় আর কি নাড়াচাড়া করতে। তো ঝোলটা হয়ে গেছে। আর এখানে মনার জন্য একটু আলুর তরকারি নামিয়ে রেখেছি অল্প করে, কারণ ও তো ডিম খাবে না। আবার ডিমটা বাদ দিয়ে যে তরকারিটা দেবো সেটাও খাবে না, এই জন্য ওকে মামলেটটা দেওয়ার আগে একটু তরকারি নামিয়ে রেখেছি। অল্প অল্প করে অনেক কয়টা আইটেমে রান্না করেছি আজকে। তো চলো এবেলার মতো আমার রান্নাবাড়ি শেষ, স্নান ধ্যান করে আবার আসছি।
এত জ্বালাতনা সহ্য হচ্ছে না আমার বন্ধুরা, কি বলবো আমি, না ঘরে বাড়িতে থাকতে পারছি, সত্যি কথা বলছি। বর্মশাইকে কবে থেকে বলছি এর একটা বিহিত করো বিহিত করো বিহিত করো, কিন্তু সে তো আমার কথা কানেই তোলে না। মানে আমার সমস্যা না, এই জন্য তো গায়ে লাগে না। কি বলবো, জীবনটা ঝালাপালা করে দিচ্ছে এই 3-4টা প্রাণী আর কি। জীবনটা আমার ঝালাপালা করে দিচ্ছে, না আমি দিনের বেলা শান্তি পাচ্ছি, না আমি রাতের বেলা শান্তি পাচ্ছি, এরকম অবস্থা, না ঘরে না বাইরে। তো শেষ পর্যন্ত বলতে বলতে বর্মশাইকে আজকে একটা হিলে করার বুদ্ধি করা হয়েছে, তাদের শাস্তি দেওয়ার বুদ্ধি করা হয়েছে, ঠিক আছে। তো আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি করা হবে, কি ব্যবস্থা নেওয়া হলো সেটাই দেখাচ্ছি। তো এই যে ফাইনালি এই যে ফানটা আনা হয়েছে, কয়েকটা চিকা, আমরা তো ওগুলোকে চিকাই বলি, মানে আমার জীবনটা সত্যি সত্যি ঝালাপালা করে দিল। বাইরে কোনো সবজি টবজি রাখা যায় না, বাইরে কয়েকটা আছে, ঠিক আছে, ওগুলো ওই ঘরে তোলপাড় করে সবজি টবজি নিয়ে চলে যায়। তারপরে গ্যাসের টেবিলের মধ্যে নোংরা করে রাখে, গেল। ঘরের ভেতরেও আছে, কোনো কোনো সময় বাইরে থেকে চলে আসে, আবার ওই যে দোকান ঘরে আছে, দোকান ঘর থেকে রাখতে আসে, ওই বাসনের ঝুড়িতে ওঠে। তারপরে এখানে নিচে কোনো জিনিস রাখা যায় না, যাই রাখবো সেটাই নোংরা করে রাখে। দুধের কড়াই থাকে, দুধের কড়াইয়ের মধ্যে শব্দ করতে থাকে, রাতে ঘুম ভেঙে দেয় আমার ওই শব্দে আর কি। এত অত্যাচার, আর বিশেষ করে গন্ধ, নাড়ি ভুড়ি বেরিয়ে যায়। তো বর্মশাইকে বলতে বলতে যে ফানটা আজকে আনিয়েছি, আর শুকনো মাছও এনেছে, এর ভেতরে শুকনো মাছ ঢুকিয়ে বর্মশাই এখন ওই দোকান ঘরে বসিয়ে রাখবে। আর বাইরেরটা দেখা যাক, ওটা রাতে দিব, এখন দিব না, কিন্তু দোকান ঘরেটা এখনই দিব। ওটা তো দিনের বেলাও বেরায়, আর বাইরের যেগুলো আছে ওগুলো রাতে আসে, সন্ধ্যার পর থেকে আসে আর কি। তো এই হচ্ছে আমার মানে কি বলবো, শয়তানদের শাস্তি করার একটা উপায়। এদের তো শাস্তি করা যাবে, কিন্তু যারা মানুষ শয়তান তাদের কী করবে বলো, তাদের শাস্তি দেওয়ার কোনো উপায় নেই, তাই না? সহ্য করে যেতে হবে, তাদের কিছু করার নেই। তাদেরও যদি এরকম একটা ফানের মধ্যে ঢুকে তাদের একটু মানে শিক্ষা দেওয়া যেত, তারা যেন ভুলটা বুঝতে পারে, শুধরে, তাহলে খুব ভালো তো না বলো? এরকম একটা জিনিস থাকতো, ঠিক আছে। যাই হোক না কেন, সেই সমস্ত শয়তানদের ঢুকিয়ে একটু শাস্তি টাস্তি দিয়ে শিক্ষা দিয়ে তারপর তাদের ছেড়ে দেওয়া, তাহলে খুব ভালো হতো। তো ফানের মধ্যে আটকে কিনা, তো দেখি ওরা আমাদের কাছে হার মানে কিনা, ওরা কত চালাক। শব্দ হচ্ছে, হ্যাঁ আটকাইছে আটকাইছে। এই 10 মিনিটও হয় নাই, এই ফানটা পেতে দিয়ে গেল বর্মশাই, দেখো। হ্যাঁ পড়ছে, কি চিকা চিকা, কি অত্যাচার, হাই হাই। বিল্টু আমাকে ডাক দিয়ে বলতেছে যে মা চিকা বোধহয় ফানি পড়ছে। কেন আমি পাবো না ধরতে, কেন বেরোতে পাস না? এইখানে আসছে, শুকনা মাছ দেওয়া ছিল এটার মধ্যে, শুকনা মাছের লোভে লোভে এই বেটা এবার ফাঁদে পড়ে গেছে। কোথায় ফেলবা? না না খেতে পারিনি, মারে ফেলবো। এটাকে নিয়ে যাচ্ছে এখন, এই যে আমাদের মোড়ে এখানে যে নদীটা আছে ওখানে ছেড়ে দেবে। ওইটাকে ফেলে দিয়ে এসে ফানটাকে আবার পেতে রেখেছে, ঠিক আছে। তো এখন কিন্তু বিকেল, আর ওই সময়টা ছিল দুপুরবেলা। তো আমি ভাবলাম যে দেখি তো আরও পড়েছে কিনা, কিন্তু কোনো আওয়াজ টাওয়াজ পাইনি। তো যে কথা সে কার্যই, এসে দেখি আরেকটা পড়েছে, কিন্তু এসে আমার অবস্থা এখানে টাইট হয়ে গেছে। এত বাজে গন্ধ বেরিয়েছিল, চেকাটার গা দিয়ে সম্ভবত পটি টটি করেছে। আমি একদম মানে কলের পাড়ে দৌড়ে গিয়ে তাল পাচ্ছিলাম না, আমার নাড়ি ভুড়ি বেরিয়ে আসছিল, এতটা বিটকেলে মানে অবস্থা হয়েছিল। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। বিল্টু তো জ্বরের মুখ, খাওয়ার রুচি নেই অতটা, বললো যে সন্ধ্যাবেলা সে চিরা ভাজা খাবে, তো এই চিরা ভাজা করছি শুকনো খোলায়, তেলের মধ্যে ভাজবো না, শুকনো খোলায় ভেজে দিচ্ছি, পরে তেল দিয়ে মেখে দেবো। আর এখানে যে দেখো দুধটাও জাল দিচ্ছি। আমরা চা খাইনি এখনো, ওই চা খাবো, বিল্টুকে চিরাটা দিয়ে চা করে চা খাবো। চিরা ভাজা দেখো হয়ে গেছে,
তো চলো নামিয়ে নিই। চিড়াগুলি খুব সুন্দর করে ফুলেছে। তেল দিয়ে মেখে দিলাম, লবণ তো দেওয়াই ছিল আগে, হচ্ছে লবণ আর একটু সামান্য জল এরকম করে ছিটিয়ে চিড়াটা মেখেছিলাম, মেখে তারপরে ভেজেছি। লবণ দেওয়াই আছে, আর লবণ দিতে হবে না। বিল্টুকে দিয়ে দিই। বেচারার শরীরটা খারাপ। কেমন লাগে আমি একটু টেস্ট করি।